আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এর জন্য আপনারা অনুমতি দিন, সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো। মুখ্যমন্ত্রী যেটা বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করুন, আপনারা এখানে আন্দোলন করার কোনো লাভ নেই। উত্তর তো দেবেন না, দিল্লি যে আন্দোলন, তো ভাগড়ি সোনপুরে যারা আন্দোলন করলো, ওরা সোনপুরটা দিল্লির মধ্যে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? 20 তারিখ, গত 20 তারিখে এইসব অবাঞ্ছিত কথাবার্তা, মানে দিল্লিতেও হচ্ছে। কে বলেছে আন্দোলন? দিল্লিতেও আন্দোলন চলছে। করছে কারা? ওয়াকাফ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে। সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে? দিল্লিতে দিল্লির লোক, বোম্বের লোক, এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে। বাংলার মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আজকে আমাদের ফুরফুরা শরীফে বিভিন্ন সংগঠনের মানুষেরা, বিভিন্ন মাসলাকের মানুষেরা তারা এসেছিলেন। এসে আমাদের ওয়াকাফ যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো, যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে, যেটা নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা আপনারা শুনছিলেন। কারো পছন্দ হচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, কেউ জানিয়েছে, কেউ জানায়নি। এখানে কার ছেলের মেয়ের বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি। নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি, আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, এনাদেরও কিছু নেই। নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি? আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমি কোনো ব্রিগেডে যাবো কি যাবো না, এসব ব্যাপারও আমার নেই। আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে। কালা কানুন পাস হলো, যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো। সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে, কেউ চিৎকার করছে, কেউ আওয়াজ তুলছে, পিছনে তকমা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক, বা এটা মুসলমানদের আন্দোলন, হিন্দু মুসলমান খেলা চলে আসলো। পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানাই, তারা তো মুসলমান নয়। আর বিভিন্ন স্কলার পার্সন, যারা ইন্টেলেকচুয়াল পার্সন, যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে। এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, যেটা না ঘটলেই ভালো হতো। অবাঞ্ছিত ঘটনা, প্রাণ গেল, তাদের প্রতি আমার সমবেদনা। উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো, তারা আজ, অথচ তারা তার সঙ্গে কোনোভাবে, আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি, কোনো তাদের সম্পর্ক নেই, অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল। আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক। আর শুনুন, একটা কথা ভেঙে দিই, ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে, আমি যে দেখেছি, ওই যে দেখেনি, এই হয়েছিল, ওই হয়েছিল, অমুক তমুক, না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর, না কোনো হুজুর ফ্যাক্টর, না কোনো ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর নয়। আমরা হুজুররা, কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ, বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে, কারণ সওয়ালটা কম এসেছে। এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে, ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয়, কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে। বাকি রইল উটপাটাং যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে, এসবের আমি চুর পরিমাণ গুরুত্ব দিই না। যে এই হলে ওই হবে, ও থাকলে ওই হবে, অমুক থাকলে অমুক হবে, এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা, ওসব গুরুত্ব দিই না আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম, ব্রিগেড পারমিশন হবে, ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুড়ি হাতে দিয়ে বসে থাকবো? আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে, সমস্ত দল, রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে। আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না। পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায়, আর আমরা কেন পেলাম না? যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি। সরকারি, আপনার কি বলে, বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে, ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে, না হলে কিছু একটা টান আছে। আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব। আর আমরা কেন পেলাম না, এটাও পর্যালোচনা সেই সময় করা হবে। বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ। আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করবো। তো এটা আমরা আলোচনা করে, মাফ করবেন,
পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব। আমাদের এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না, কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে, কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে। দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয়, কিন্তু এইগুলো আমরা ফেস করেছি, হাকিকাতটা বললাম। তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি। আর আপনাদেরকেও বলবো একটু, কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে 6 দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল, স্বামীর লাশ আগলে। এই যে 25 জন, আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না, সেই আমার মতো মেয়েরা বাগিয়ে আসবে। আমি সৈয়দ আজমাল হোসেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা। আমার ঝন্টু শেখ নদিয়ার, তার প্রতি আমার, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক। সাথে সাথে এই যা পাহেলগাঁওয়ে আমার যত ভাইয়েরা চলে গেল, প্রত্যেকের সাথে, এটা ইসলাম নয়, এটা ইসলামের রীতিনীতি নয়, এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেররিস্টদের কাজ। এই টেররিস্টদেরকে আমরা কন্ডেম করি, নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে। আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা। আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে। বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব। সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি। পারমিশন পাবো আপনাদের জানাবো। আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নেওয়া মানুষগুলো মজা নিতে থাকবে, যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন, যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয়, জানি না কি ব্যাপার। তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো, আগিয়ে যাব। ব্রিগেড পারমিশন দেবে না, হাতে চুড়ি বেঁধে বসে থাকবো না। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, ময়দানেই থাকবে, রাজপথেই থাকবে, আন্দোলন আমরা করবো। এটা কি ষড়যন্ত্র হচ্ছে? 26-এ যে ব্রিগেড ডাকা হয়েছিল, এটা কি ষড়যন্ত্র করে? আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন, কেউ আপনার চকলেট রঙের চেয়ারে বসে বলছে, কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে, কেউ এইসব দেখতে পাচ্ছেন। তো ষড়যন্ত্র কি জানি না, কেন ফিউজ করার লক্ষ্য কিসের? আর সাথে সাথে তাদেরকে বলবো, শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষেরা বসে আছে, বাংলায় যাদেরকে তারা বেছে নিয়েছে, তাদের দ্বিচারিতা আমাদের পছন্দ হয়নি। একদিন আগে হবে নি, পরের দিন হবে, কারণ তাদেরকে 3% মানুষের মধ্যেও মানে চেনে না কেউ। 3% বেশি বললাম, এদের মধ্যেও চেনে না। আর বাংলার ওলামা সমাজ বসে আছে, যাদের জন্য মানুষ আজ, যাদের বুকের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে। আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হোক, দাবিও আমি রাখবো। আলোচনা লাগবে না, আমাদের 3 ঘন্টা ব্যাপী যে আলোচনা, সেই আলোচনাতে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমার ইনকমপ্লিট হলে একটু বলে দেন। যে আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাইজানেরা সবাই মিলে আলোচনা করেছেন। আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা একটু বলে দিই। সেটা হলো আজকের ফুরফুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মধ্যে যারা নির্দোষ আছেন, কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে, মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ। তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রুপের, প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি, ফুরফুরা শরীফের পীরজাদাদের দাবি। এবং আরেকটা কথা, যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন, রাস্তায় থাকবেন। আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে, আপনারাও সকলে জানেন, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন, যারা অফিসার আছেন, তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না। আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে, যে আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি। সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাথ দিন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আপনারা ব্যবস্থা নিন। এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এর জন্য আপনারা অনুমতি দিন।
সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো। মুখ্যমন্ত্রীকে বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করুন আপনারা, এখানে আন্দোলন করে কোনো লাভ নেই। উত্তর কেউ দেবেন এখানে? না, দিল্লি যে আন্দোলন তো ওই ভাগড়ি সোনপুরে যারা আন্দোলন করলো, ওরা সোনপুরটা দিল্লির মধ্যে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, 20 তারিখ, গত 20 তারিখে এইসব অবাঞ্ছিত কথাবার্তা। মানে দিল্লিতেও হচ্ছে, কে বলেছে আন্দোলন? দিল্লিতেও আন্দোলন চলছে, করছে কারা? ওয়াকাফ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে। সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে? দিল্লিতে দিল্লির লোক, বোম্বের লোক, এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে। বাংলার মানুষ বাংলাই করছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। সাজ্জাদ ভাই একটু বলেন।